সো ফাইনালি ভারতীয় ক্রিকেটে শুরু হয়ে গেল কোচ গৌতম গম্ভীরের জামানা। গত সোমবার দল নিয়ে শ্রীলঙ্কা সফরে গেলেন তিনি। আর মুম্বাই বিমানবন্দরে আলাদা নজর ছিল টি-20 দলের নেতৃত্ব না পাওয়া হার্দিক পান্ডিয়ার ওপর। চলুন একটু ডিটেলসে জানি। আসলে বন্ধুরা, 3টি ম্যাচের টি-20 সিরিজ খেলতে শ্রীলঙ্কায় চলে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। আর কোচ গৌতম গম্ভীর এই সিরিজ থেকেই ভারতীয় দলের দায়িত্ব নিচ্ছেন। আর এদিকে মুম্বাই বিমানবন্দরে নেতৃত্ব না পাওয়া হার্দিক পান্ডিয়াকে কথা বলতে দেখা গিয়েছে নতুন ব্যাটিং কোচ অভিষেক নায়ারের সঙ্গে। সাংবাদিক বৈঠকের পর টি-20 দল নিয়ে শ্রীলঙ্কা উড়ে গিয়েছেন গৌতম গম্ভীর। আর এই সিরিজ থেকে ভারতের টি-20 দলের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর বিমানবন্দরে হাসি মুখে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকেও। ভারতীয় দলের নতুন ব্যাটিং কোচ নায়ারকে জড়িয়ে ধরেন তিনি। হালকা মেজাজে অল্প কথাও বলেন দুজনে। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। এদিকে টি-20 ওয়ার্ল্ড কাপের পর হার্দিকই টি-20 দলের নেতৃত্ব পাবেন বলে মনে করা হয়েছিল। বিশ্বকাপে তিনি ছিলেন সহ অধিনায়ক। তাছাড়া 2022 সালের টি-20 বিশ্বকাপের পর রোহিত শর্মার অনুপস্থিতিতে হার্দিকই ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু এবারে কোচ গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকর তাকে দায়িত্ব দেননি। তাই মুম্বাই বিমানবন্দরে হার্দিকের দিকে আলাদা নজর ছিল ক্রিকেট প্রেমীদের। বন্ধুরা, গত টি-20 বিশ্বকাপের পর এই সিরিজে প্রথম পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে ভারত। এর আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে তরুণ দল গিয়েছিল শুভমান গিলের নেতৃত্বে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন শুভমান গিল। আগামী 27শে জুলাই শুরু হবে দ্বিপাক্ষিক সিরিজ। এরপর 3 ম্যাচের একদিনের সিরিজও মুখোমুখি হবে দুই দল। আর সেই সিরিজের নেতৃত্ব দেবেন ক্যাপ্টেন রোহিত শর্মা। যাই হোক, আগামী 27শে জুলাই শুরু হচ্ছে নতুন যোদ্ধার হাতে এক নতুন যুদ্ধ। আর সেই যুদ্ধ দেখার জন্য আমরা অপেক্ষায় রইলাম। আর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।